পর নানা জটিলতার পর ওএমআর মেশিনে চলছে যশোর নির্বাচনের ভোট গণনা। এখন পর্যন্ত 7 কেন্দ্রের ফলাফলে শীর্ষ 3 পদে এগিয়ে ছাত্র শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান। বিস্তারিত জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, জানাবেন এখন পর্যন্ত কয়টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে আর সবশেষ পরিস্থিতি কি দেখছেন? আমি আপনার সঙ্গে যুক্ত হবার ঠিক আগ মুহূর্তে আরও একটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে, অর্থাৎ সব মিলিয়ে 8টি কেন্দ্রের ফলাফল ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। এবং আমরা দেখেছি যখন 7ম নম্বর কেন্দ্রটির ফলাফল ঘোষণা করা হয়েছিল তখন ছাত্র দল এবং ছাত্র অধিকার পরিষদের যে প্যানেল, সেই প্যানেলের যিনি ভিপি প্রার্থী তিনি খানিকটা ভোটে এগিয়ে গিয়েছিলেন। এবং এখন যখন 8ম নম্বর কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হলো তখন আবার দেখলাম যে আমরা ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম তিনি আবার এগিয়ে গেলেন। অর্থাৎ ভিপি পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে আমরা দেখছি। এবং এছাড়া সব মিলিয়ে আমরা যদি বলি যে ভিপি, জিএস, এজিএস সহ অন্যান্য যেসব পদ রয়েছে ওর বেশিরভাগ পদই আমরা দেখছি যে ছাত্র শিবিরের যে প্যানেল রয়েছে সেটি এগিয়ে রয়েছে। এছাড়া কয়েকটি পদ যেমন পরিবহন সম্পাদক পদ, সাহিত্য সংস্কৃতি সম্পাদক পদ, এইরকম কিছু পদে আমরা দেখছি যে ছাত্র দলের যারা সমর্থিত প্রার্থী তারা এগিয়ে রয়েছেন। সব মিলিয়ে আমরা দেখছি যে একটি উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে আমরা গতকাল যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গিয়েছে এবং আজকে এই ফলাফলের জন্য বিশ্ববিদ্যালয়ের আমরা জানি যে 16,500 শিক্ষার্থী ভোটার ছিলেন এখানে। আমরা জানি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সবাই আসলে এই ভোটের দিকে মুখিয়ে রয়েছেন, সবাই আসলে ফলাফলের জন্য মুখিয়ে রয়েছেন। তারা আসলে আমরা নিশ্চয়ই অনেকেই জানতে চাচ্ছেন যে ফলাফলের কি অবস্থা এই মুহূর্তে। আমি যদি আরেকটা বিষয় বলি যে এখানে গতকাল যে চিত্রটি আমরা দেখেছিলাম যে ভোট যখন বিকেল 3:30 নাগাদ শেষ হয়, তারপরে 3:30 নাগাদ মূলত ভোট শেষ হয়। এরপরে এক একটি কেন্দ্রের ব্যালট পেপারগুলো ধীরে ধীরে এক এক করে এখানে নিয়ে আসা হয়। এই যে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে সেখানে নিয়ে আসা হয় এবং এখান থেকে একটা পর্যায়ে গণনা শুরু করে নির্বাচন কমিশন। কিন্তু গণনা শুরুর সঙ্গে সঙ্গে আবার কোনো একটা কারণে নির্বাচন কমিশন ভোট স্থগিত করে এবং আমরা দেখেছি যে এরপরে এখানে যে ওএমআর মেশিন রয়েছে সেই ওএমআর মেশিন দুটোতে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, ম্যাচিং এর সমস্যা হচ্ছিল। সে কারণে বলা হয়েছিল যে যারা ভিপি, জিএস প্রার্থী রয়েছে বিভিন্ন প্যানেলের এবং স্বতন্ত্র তাদেরকে নিয়ে জরুরি মিটিংয়ে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাত 12টার পরে সিদ্ধান্ত আসে যে প্রথম কেন্দ্রের ভোট গণনা করা হবে হাতে এবং সেটি যখন ওএমআর এর সাথে মিলে যাবে এর পরবর্তীগুলো সব ওএমআর এ ঘোষণা করা হবে। তো এখন আসলে আমরা দেখছি যে 9তম কেন্দ্রের ফলাফলের জন্য ভোট গণনার কাজ চলছে। আমরা পরবর্তীতে আপনাকে আরো জানাবো। যশোর নির্বাচনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন ফরহাদ বিন নূর।